চুকনগর কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইফাত আরা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুকনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, নিরাপদেই আছো। তোমাদেরকে একটা কথা বলতে চাই। ইংলিশে একটা কথা রয়েছে বা ইংলিশে একটা প্রবাদ রয়েছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সারা বিশ্বে এখন করোনা মহামারী চলছে। আমরা জানি কি করোনা মহামারী বা কোভিড-19 এখনো কোনো কার্যকরী প্রতিষেধক আসেনি। এজন্য আমাদেরকে এই করোনা বা কোভিড-19 থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে অবশ্যই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেগুলো হচ্ছে তোমাদের জন্য, তোমরা সকলে বাড়িতে অবস্থান করবে। অবশ্যই যদি জরুরি প্রয়োজনে বাহিরে যেতে হয় অবশ্যই সকলে মাস্ক পরবে, জনসমাগম এড়িয়ে চলবে, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাহিরে থেকে এসে অবশ্যই হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম ভেক্টর সম্পর্কে এবং গত ক্লাসে আমি কিছু দেখিয়েছিলাম যে কিছু ভেক্টরের নাম। আজকে আমরা একটু বিস্তারিত সেই ভেক্টরগুলো নাম এবং সেই ভেক্টরগুলো সম্পর্কে জানবো এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে কতিপয় ভেক্টর। খেয়াল করো ভেক্টর কত প্রকার বা কতগুলো ভেক্টর সম্পর্কে আমরা শিখব। প্রথমে রয়েছে স্বাধীন বা মুক্ত ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সদৃশ বা সমান্তরাল ভেক্টর, বিসদৃশ বা অসদৃশ ভেক্টর, সমান বা সম ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর, সঠিক ভেক্টর, নাল বা শূন্য বা অকার্যকর ভেক্টর, একক ভেক্টর, অবস্থান বা পজিশন ভেক্টর, সরণ ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। এখন আজকের আলোচনা শেষে বা আজকের আলোচনা থেকে তোমরা কি কি বিষয় শিখতে পারবে? তোমরা শিখতে পারবে স্বাধীন বা মুক্ত ভেক্টর কাকে বলে, সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে, সদৃশ বা সমান্তরাল ভেক্টর কাকে বলে, বিসদৃশ ভেক্টর কাকে বলছে, সমান বা সমভেক্টর কি, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কাকে বলে, সমরেখ বা সমরৈখিক ভেক্টর বলতে কি বুঝো। প্রথমে দেখে নেওয়া যাক স্বাধীন বা মুক্ত ভেক্টর বলতে কি বুঝি। স্বাধীন বা মুক্ত ভেক্টর বলতে বুঝবো, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম একটা ভেক্টরকে দুই ভাগে প্রকাশ করা যায়। একটা ছিল ভেক্টর প্রতীক বা সংকেত দ্বারা, আর একটা ছিল সরল রেখা দ্বারা। এখন যদি সরল রেখা দ্বারা কোনো একটি ভেক্টরকে প্রকাশ করতে চাই তাহলে তার কি একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে এবং তার দুইটা বিন্দু ছিল, একটা ছিল ইনিশিয়াল পয়েন্ট বা শুরু বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বা পাদবিন্দু, এবং আবার অপরটি ছিল একটা তীর মাথায় যে বিন্দুটা, সেটাকে বলবো আমরা শীর্ষবিন্দু। তাহলে খেয়াল করো এখানে এই তিনটা ভেক্টর রয়েছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখন এর এই পয়েন্টটা হচ্ছে পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে তার শীর্ষবিন্দু বা টার্মিনাল পয়েন্ট। বি ক্ষেত্রে, বি ভেক্টরের ক্ষেত্রে এটা সেই পাদবিন্দু এবং এটা সেই শীর্ষবিন্দু। সি ভেক্টরের ক্ষেত্রে এটা সেই পাদবিন্দু এবং এটা সেই শীর্ষবিন্দু। এখন খেয়াল করো স্বাধীন বা মুক্ত ভেক্টর বলতে কি বুঝবো। যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে বলা হয় স্বাধীন বা মুক্ত ভেক্টর। অর্থাৎ এই তিনটে ভেক্টরই স্বাধীন ভেক্টর বলবো, কারণ এর যে পাদবিন্দুগুলো নির্দিষ্ট না, আমি ইচ্ছা খুশি মতো যে কোনো পয়েন্ট থেকে এটা শুরু করতে পারি, তাহলে ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারবো এবং যে কোনো স্থানে আমি এটা নিতে পারবো। সেই ভেক্টরকে বলছি আমরা স্বাধীন বা
মুক্ত ভেক্টর। এখন আসা যাক সীমাবদ্ধ ভেক্টর বলতে কি বুঝি। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে স্বাধীন বা মুক্ত ভেক্টরের বিপরীত। অর্থাৎ বিপরীত যদি হয় এর পাদবিন্দু তাহলে নিশ্চয় নির্দিষ্ট হবে এবং এর পাদবিন্দু ইচ্ছানুযায়ী পরিবর্তন করা যাবে না। যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছানুযায়ী পরিবর্তন করা যায় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। কোনো নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়াশীল ভেক্টরই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। খেয়াল করে এখানে দুটা অক্ষ রয়েছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ও এক্স সরলরেখা বরাবর এবং ও ওয়াই সরলরেখা বরাবর। এটা কিন্তু ফিক্সড, এই পয়েন্টটা একটা নির্দিষ্ট পয়েন্ট বলছে এখানে। এবং দেখো প্রথমে একটি ভেক্টর এ ভেক্টর আসলে সেটা কি এই পয়েন্ট থেকে শুরু হলে ইচ্ছা খুশি মতো কিন্তু আমি সেই পাদবিন্দুটা নিতে পারছি না, সেটা হচ্ছে ও বিন্দু থেকে শুরু করতে হচ্ছে। এখানে বলা হচ্ছে কি নির্দিষ্ট, তাহলে এ ভেক্টরটি একটি সীমাবদ্ধ ভেক্টর। এরপর আসছি বি ভেক্টর। দেখো এটাও ইচ্ছা খুশি মতো কিন্তু আমি স্টার্ট করতে পারছি না, এটা সেই ও বিন্দু থেকেই আমার শুরু করতে হচ্ছে। এরপর আসছে সি ভেক্টর, এটাও আমার সেই নির্দিষ্ট বিন্দু ও বিন্দু থেকে শুরু করতে হচ্ছে এবং যে কোনো দিকে আমি শুরু করি না কেন ও বিন্দু থেকেই হতে হবে, অর্থাৎ পাদবিন্দুটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করতে হবে, তাহলে সেটাই হবে কি সীমাবদ্ধ ভেক্টর। খেয়াল করো সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলতে কি বুঝি। সদৃশ বা সমান্তরাল ভেক্টর হচ্ছে সমজাতীয়, সেই সমজাতীয় ভেক্টর গুলো একই হতে হবে। যদি বেগ ভেক্টর রাশি হয় তাহলে বেগ হতে হবে, যদি ত্বরণ হয় তাহলে ত্বরণ রাশি হতে হবে, এরকম সমজাতীয় হতে হবে। বেগ বা ত্বরণ দুটো রাশি নিলাম কিন্তু ওটা সমজাতীয় হবে না, সে সমজাতীয় ভেক্টর রাশি নিলাম কিন্তু তাদের মান সমানও হতে পারে অসমানও হতে পারে। তাহলে সেই সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাকে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলে। চিত্রে এ ও বি, এই যে দুইটা ভেক্টর আমি এঁকেছি, বি এ ও বি ভেক্টর হচ্ছে সদৃশ বা সমান্তরাল ভেক্টর। খেয়াল করো এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু একই দিকে ক্রিয়াশীল এবং এরা একই জাতীয় ভেক্টর, এদের মান কিন্তু এখানে সমান নাই, এদের মান কিন্তু এখানে অসমান। এটা যদি এ ভেক্টরের সমান সমানে যদি একটা বি ভেক্টর দিতাম, যদি একই দিকে ক্রিয়া করতো তাহলে সেটা অবশ্যই সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলতাম। বিসদৃশ ভেক্টর কাকে বলে। বিসদৃশ ভেক্টর হচ্ছে একই কিন্তু সদৃশ ভেক্টরের বিপরীত। কি সমজাতীয় অর্থাৎ সমান বা অসমান মান বিশিষ্ট হতে পারে দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাকে বিসদৃশ ভেক্টর বলবো। দেখো এ ও বি দুটা হচ্ছে বিসদৃশ ভেক্টর এবং এরা সমজাতীয় ভেক্টর, কিন্তু এরা কি এ ভেক্টরের বিপরীতে হচ্ছে বি ভেক্টরটা ক্রিয়া করেছে, তাহলে কি এ ভেক্টরের বিসদৃশ ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এখন আসছে সমান বা সম ভেক্টর। সমান বা সম ভেক্টর হচ্ছে সেই ভেক্টরকেই বলবো সমজাতীয় দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই দিকে হয় তাহলে সেই ভেক্টরকে বলা হচ্ছে সমান বা সম ভেক্টর। চিত্রে দেখতে পাচ্ছ একটা এ ভেক্টর এবং একটি বি ভেক্টর এবং এরা দুটোই হচ্ছে সম বা সমান ভেক্টর। কেন বলছি এদের দুটোকে সমান বা সম ভেক্টর, কারণ এই দুটো ভেক্টরের মানও সমান এবং দিকও হচ্ছে একই দিকে এরা ক্রিয়াশীল, এজন্য এই ভেক্টরকে বলছি সমান ভেক্টর। দেখো এইদিকে আমি হচ্ছে যে কোনো একদিকে এদের দুটোর যে কোনো একদিকে এদের একই সাথে ক্রিয়া করবে। যেমন এদিকে রয়েছে এই বরাবর এবং এই ভেক্টরটা আমি দিয়েছি হচ্ছে উপরে বরাবর, তাহলে এটা কি অবশ্যই সমান বা সমভেক্টর। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলতে বুঝবো একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান কিন্তু তাদের দিক বিপরীত। মান সমান হবে কিন্তু দিকটা কি হবে পুরোটাই বিপরীত, তাহলে তাদেরকে বলা হচ্ছে একটির সাপেক্ষে অপরটি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। খেয়াল করো এ ভেক্টরটা হচ্ছে এদিকে ক্রিয়া করছে কিন্তু বি ভেক্টরটা ক্রিয়া করছে এ ভেক্টরের বিপরীত দিকে, তাহলে এর সাপেক্ষে বি ভেক্টর কি অবশ্যই ঋণাত্মক বা বিপরীত ভেক্টর হবে।
এ ভেক্টরটা এদিকে ক্রিয়া করছে, তাহলে বি ভেক্টরটা অবশ্যই এর বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে এই ভেক্টরকে কি বলছি? অবশ্যই ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। সমরেখ বা সমরৈখিক ভেক্টর বলতে কি বুঝি? সমরেখ বা সমরৈখিক ভেক্টর হচ্ছে যদি দুই বা ততোধিক, খেয়াল করো দুইয়ের অধিক হতে হবে, দুই বা ততোধিক বা একাধিক ভেক্টর যদি একের অধিক হতে হবে, দুই বা ততোধিক বা একাধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পর যদি সমান্তরে ক্রিয়া করে, তাহলে তাদেরকে একটি অপরটির কি সমরেখ বা সমরৈখিক ভেক্টর বলে। দেখো এর উদাহরণ বা চিত্রের সাহায্যে আমি বোঝাতে চাই। এখানে এ ভেক্টর দেখতে পাচ্ছি, বি ভেক্টর, সি ভেক্টর, এটা কি করছে? একই সরল রেখা বরাবর বা একই দিকে কিন্তু তিনটা ভেক্টরই ক্রিয়া করছে। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এটা কি সমরেখ বা সমরৈখিক ভেক্টর। এখন যদি পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, খেয়াল করো এটা কি পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। তাহলে এই যে প্রথমটা দেখছি একই সরলরেখা বরাবর এবং পরের তিনটা দেখছি যে সমান্তরালে বরাবর, তাহলে কি এরা অবশ্যই সমরৈখিক বা সমরেখ ভেক্টর। খেয়াল করো এই যে প্রথমে ভেক্টরটা আমি দেখিয়েছিলাম যে এতগুলো ভেক্টর রয়েছে। আজকে আমরা কোন কোন ভেক্টরগুলো শিখলাম? স্বাধীন বা মুক্ত ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সদৃশ বা সমান্তরাল ভেক্টর, বিসদৃশ বা অসদৃশ ভেক্টর, সমান বা সম ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর এবং সমরেখা ভেক্টর। এই ভেক্টরগুলোর আজকে বিস্তারিত শিখলাম, প্রতীক দ্বারা শিখলাম কিভাবে কোন প্রতীক হলে সেটা কোন ভেক্টর বলবো। আগামী ক্লাসে তোমাদেরকে এই বাকি ভেক্টরগুলো সম্পর্কে আমি আলোচনা করব এবং তোমরা অবশ্যই বই থেকে এই ভেক্টরগুলো পড়ে নেবে এবং কোন প্রতীক, কোন সংকেত বা কোন রেখা দ্বারা কোনটাকে আমরা কোন ভেক্টর বলছি এবং অবশ্যই ভালোভাবে বাড়িতে চর্চা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।